বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই। আমরা তো সীমান্তবর্তী একটি জেলা, এখানে ফর্মাল বর্ডার যেমন আছে, ইনফর্মাল বর্ডার রয়েছে। এটা কিন্তু একটা বড় ঝুঁকির জায়গা। স্বাভাবিকভাবে মাদক এবং অস্ত্র আসবার জন্য কিন্তু পরিবেশটা অনেক ক্ষেত্রে অনুকূল। পরিবেশটা অনুকূল বলেই আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি। নির্মূল করাটা হয়তো অনেক সময় সম্ভব হবে না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সকলে আন্তরিক থাকি, আন্তরিক হই। আমরা যখন ছাত্র ছিলাম তখন মাদকের মূল সমস্যাটা ছিল কিন্তু টু বি ফেয়ার ফেন্সিডিল, কিন্তু এখন মনে হয় সেটাকে অতিক্রম করে গেছে ইয়াবা। বাট আই ডাউট ইয়াবা এই সীমান্ত দিয়ে আসবার কথা নেই, বা ইয়াবা তো অন্য সীমান্ত দিয়ে আসবে বলে আমরা জানি। ইয়াবা কিন্তু গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয়, ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে। ইয়াবার বিস্তারটা কিন্তু এইরকম। আপনি যদি মাদক নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি কিন্তু এই চুরি ছিনতাই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ মাদকের যেহেতু অর্থ সংগ্রহ করতে হবে, বৈধ পথে না পেলে অবৈধ পথে করতে হবে। যশোরের কনটেক্সটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই দলের নেতৃত্বাধীন সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই। এবং আমি কিন্তু আমার এই বার্তাটি আমার ইউনিট প্রধানদেরকে দিয়েছি, আমি জেলা নেতাদেরকে দিয়েছি, উপজেলা পর্যায়ে দিচ্ছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও আমার এই মেসেজটা কনভে করব। এইটা কিন্তু করা হচ্ছে আপনাকে সহযোগিতা করার জন্য। বিহাইন্ড দ্য সিন আমি মুখে বললাম, কিন্তু আমার লোক আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করলো, তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমি এটা বন্ধ করতে চাই। আপনারা চিন্তা করতে পারবেন না আমি এসপি মহোদয়কে কি পরিমাণ ইনফরমেশন শেয়ার করি, আমি অন্যের বিরুদ্ধে শেয়ার করি, আমি আমার নিজের ঘরে সমস্যা না শেয়ার করি। আমি খুব ক্যাটাগরিক্যালি বলেছি, তুমি যদি বিএনপি করো, তুমি যদি জিয়া রহমানের আদর্শ ধারণ করো, আর তুমি যদি তারেক রহমানের নেতৃত্ব পাও, তাহলে তোমার কোনো সুযোগ নেই মানুষের কষ্টের কারণ হবা। এবং তুমি যদি এটা হও, তাহলে তুমি আদর্শচ্যুত কোনো ব্যক্তির দায়ী দল নিবে না। আমি এটা করতে চাই। আপনারা কখন করতে পারবেন? যদি আপনারা কেউ প্রশাসনিক পৃষ্ঠপোষকতা না দেন, তাহলে আপনি আসলে দৃঢ় থাকতে পারবেন। আপনাকে 7 নম্বর ওয়ার্ডকে টার্গেট করতে হবে। প্রতি সপ্তাহে 3-4টে মার্ডার হতেই হবে। এখন না কিছুটা নিয়ম, ওটা একটা বড় ক্রাইম পয়েন্ট। আপনাকে ওইখানে করতে হবে, কমিয়ে ওর প্রত্যেকটা বাঁকে আবার সিসিটিভি ক্যামেরা এটা ইনশিওর করতে হবে। ওই সিসিটিভি ক্যামেরা চুরি করছে কিনা, ভাঙছে কিনা সেটা দেখার জন্য কাউন্টার অন্য জায়গায় স্পাই ক্যামেরা সেট করতে হবে। এইরকম হতে হবে। আমরা আমার বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দিয়েছি, ওই টোটাল জায়গার আলো কোনো ঘাটতে হবে না, কারণ আলো থাকলে ক্রাইম কিছুটা হলো কমবে। আমরা এই ব্যাপারগুলো করবার চেষ্টা করছি। আপনারা কাজ করেন, কাজ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনারা পৃষ্ঠপোষক কারা তাদের একটা তালিকা তৈরি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, আমি এটা আই মিন ইট। আমি পবিত্র মাহে রমজানে আমি আপনাদেরকে বলছি আই মিন ইট। এটা আমার মুখের কোনো কথা না, এটা নিচু কোনো কথা বলা নাই। আমরা জেনুইনলি যশোরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম মুক্ত করতে চাই। এবং সেই ক্ষেত্রে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের একজন ব্যক্তি হিসেবে সরকার একটা দায়িত্বশীল জায়গায় থাকবার কারণে আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন উপর থেকে নিয়ে আসা, আমার দলের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, ব্যক্তি হিসেবে যতটুকু উদ্যোগ নেওয়ার প্রয়োজন, আমি শতভাগ নিতে প্রস্তুত। আমি নিজের থেকে করি। আবার আপনারা যদি মনে করেন আমার আরো কিছু করার প্রয়োজন, আপনারা আমাকে বলবেন, আর ডুইং ইনশাআল্লাহ, এখানে কোনো চিন্তা নেই।